হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো কুলের আচার। বাড়িতে কি সুন্দরভাবে কুলের আচার বানানো যায় সেটাই আপনাদের দেখাবো। তো আমি কুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরে একটু ফাটিয়ে কিছুক্ষণ রোদে দিয়েছিলাম একটু শুকোনোর জন্য, মানে জলটা যেন শুকিয়ে যায়। খুব বেশি শুকোয়নি, দেখুন খুব বেশি শুকালে খুব একটা ভালো হয় না। এটা যেন আর বেশি সুন্দর হয়। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো কিছুটা তেল নিয়ে, সর্ষের তেল, তাতে একটু পাঁচফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে তো কুলটাকে হালকা ভেজে নেব। এভাবে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। কুল একটু হলে ধরে যায় কড়াইতে। তো খুব বেশি তেল দিইনি, একটু মতো দিয়েছি সর্ষের তেল। তো এইভাবে ভাজতে থাকবো। দেখুন ভাজা হয়ে গেছে মোটামুটি। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়, মিষ্টি যতটা লাগবে সেই হিসাবে একটু গুড় দিয়ে দিয়েছি। তো এইভাবে গুড়টা যতক্ষণ না গলছে এইভাবে নাড়তে হবে। এভাবে একটু টাইম লাগবে, তাতে কি হবে কুলটাও একটু ভাজা হবে আর একটু, আর গুড়টাও গলে যাবে। এখন তো কুলের সময়, আর এই কুলের আচার আপনারা যতদিন পারবেন রাখা যাবে। আপনারা বাইরেও রাখতে পারেন, ফ্রিজেও অনেক দিন রাখতে পারেন। 2-3 মাস তো ভালোভাবেই থেকে যায়। তো আমি একটু উপর থেকে মৌরি ছড়িয়ে দিলাম। মৌরি ছড়িয়ে দিয়ে এইভাবে, গুড়টা কিন্তু এখনো গলেনি কিছুটা। তো দেখুন কথা বলতে বলতে গুড় আমার গলে গেছে। কুলটা একটু সেদ্ধ হবে। ওপর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটাকে একটু হালকা ভেজে সেটাকে শুকনো মানে মিক্সারে পিষে রেখেছিলাম। তো সেটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম একটু টেস্টের জন্য। দেখুন ফুটছে, একটু টাইম লাগবে বসা বসা করার জন্য। তো ততক্ষণে কুলটাও একটু সেদ্ধ হয়ে যাবে, কুলের ভেতরে একটু গুড়টা ঢুকবে, একটু মিষ্টিটা হবে। এভাবে একটু করে নাড়তে থাকবেন যেন তলায় না বসে যায়। দেখুন কুলের আচার সুন্দর হয়ে গেছে, বেশি কিছু লাগে না। একটু পাঁচফোড়নটা আর লঙ্কাটা দিয়েই হয়ে যায়, খুব সুন্দর খেতে। ধন্যবাদ।